আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা যারা শুয়ে আছেন কষ্ট করে, আমরা একটু আপনাদের কষ্টে শরীক হতে আসছি। চাচা কষ্টে ঘুমায় আছেন, জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে, জামাত ইসলামের নাম শুনছেন, জামাতের পক্ষ থেকে জামাতের জন্য দোয়া করবেন। ভাই আমাদের মহানগরী আমির সেলিমউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের একটু শীতের কষ্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা বড় কিছু না, কিন্তু আপনারা এই যে ফুটপাতে শুয়ে আছেন এটার কারণে কষ্ট হচ্ছে। আজকে এখানে আপনাদের থাকার কথা ছিল না। আমাদের রাষ্ট্রটা যদি ঠিকমতো চালানো যায়, এদেশে যে সম্পদ আছে কেউ আর রাস্তায় শুয়ে থাকা লাগবে না। কিন্তু দুর্নীতিবাজ যারা যারা দেশ চালাইছে বা ইয়ে করেছে, তারা এই দেশটাকে লুটপাট করে দেশের বাইরে সব সম্পদ পাচার করে দেয়। আমরা যদি এই সম্পদগুলো দেশে কাজে লাগাতে পারতাম তাহলে সবাই কাজ পেত। সরকারের দায়িত্ব ছিল আপনাদেরকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দেওয়া, কিন্তু আজকে সেই ইসলামী সরকার নাই, বা যারা মানে সৎ, যোগ্য, দক্ষ এই ধরনের নেতৃত্ব না থাকার কারণে আজকে দেশের এই দুরবস্থা। তা আমরা চাই আগামী দিনে একটা যোগ্য নেতৃত্ব আসুক, যারা এই ফুটপাতে পড়ে থাকা মানুষের অধিকার দিবে। ও আল্লাহ, কি কষ্টে আছে। সালাম আলাইকুম, ঘুমাই গেছেন? এই ভাইয়া, আমরা জামাতের পক্ষ থেকে আসছি আপনার জন্য। এই না, একটা কম্বল দিয়ে গেলাম। হ্যাঁ, আপনাকে রিক্সা চালান সবাই? ও, জামাতের পক্ষ থেকে। হ্যাঁ, দেন দেন, কই মশাই দেন দেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে একটু ছোট্ট উপহার। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যদি ইসলাম এদেশে প্রতিষ্ঠা করা যায় এবং সকলের অধিকার তখন প্রতিষ্ঠিত হবে, আর কাউকে রাস্তায় এভাবে শুয়ে থাকতে হবে না, সরকারিভাবে তাদের থাকার ব্যবস্থা করা যেতে পারে। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হতে পারে যদি এখানে সঠিক নেতৃত্ব আসতে পারে। আমরা জানি যে ইতিপূর্বে এদেশে যারা শাসন করেছে দুর্নীতির মাধ্যমে এদেশের সম্পদগুলোকে বাইরে তারা পাঠিয়ে দিয়েছে। সেই সম্পদগুলো যদি আজকে দেশে থাকতো, দেশের অনেক উন্নয়ন হতো, ইন্ডাস্ট্রি হতো, এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার ফিরে পেত। এই জন্য ছাত্ররা যে আন্দোলন করলো, 24-এর গণ অভ্যুত্থান হলো, এখানে একটাই স্লোগান ছিল যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, এবং তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তখনই জাস্টিস প্রতিষ্ঠিত হতে পারে যদি সেখানে ইসলাম কায়েম হয়। এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আমরা বিশ্বাস করি আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের খেটে খাওয়া মানুষের, সকল মানুষের অধিকার নিশ্চিত হতে পারে, এবং সেটা কেবলমাত্র ইসলামই দিতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে ছাত্রদের যে জীবন দেয়া এবং যে স্লোগান, সেই বৈষম্যহীন সমাজ গড়তে হলে এদেশের সৎ এবং যোগ্য দক্ষ লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে এই খেটে খাওয়া মানুষের আর কোনো কষ্ট থাকবে না। আমরা সকল কর্মীদেরকে আহ্বান জানাতে চাই, আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকার এবং যেখানে যারা আছে আমরা ছুটে যাব সকল মানুষের, কেউ যেন একজন মানুষের জন্য শীতে কষ্ট না করে। জামাত ইসলামের এই যে কর্মসূচি শুরু হয়েছে শীতের শুরু থেকে এবং শেষ অবধি পর্যন্ত এটা চলমান থাকবে। আজকে ঢাকা মহানগরীর উত্তরের অন্যতম একটি থানা, উত্তরা পূর্ব থানায় এই আয়োজনটি করেছে। এই জন্য আমি উত্তরা থানা, পূর্ব থানার আমির সহ যারা নেতৃবৃন্দ এখানে প্রায় শতাধিক ভাইয়েরা অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এই শীতের রাতে কষ্ট করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা ইতিপূর্বে আরও করেছেন এবং এই কাজগুলো আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা সকলে এই কাজে সহযোগিতা করব। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই শীতবস্ত্র বিতরণের যে আনুষ্ঠানিকতা ছিল, আমি এখানে আমাদের কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই কর্মসূচিকে কবুল করুক এবং সবাইকে উত্তম জাযা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।